মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে নামাজ পড়ার কারণে না, রোজা রাখার কারণে না, স্বামীর নাফরমানি করার কারণে। সারা জীবন একটা লোক মাথার ঘাম পায়ে ফেলে সব ঠিক করছে, হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে আপনি রাগারাগি করেন, বরদোয়া দেন, ওর মনে দুঃখ দেন। আল্লাহর কসম আপনার পেছনের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। স্কুল হইলে হেতার সহাল উঠটা সাজে হেবি দিয়ে স্কুলে যাবো বাচ্চা তো এবিডি সাজে, কিন্তু সাজে হেবি নিয়ে সাজলে তো ভালো আছে। এবিডি তার স্কুলটা দিয়ে এবিডি রিক্সা তুই চালাইছে না বুড়িস, সারাটা দিন হান্ডু হান্ডু করে ঘুরিয়া 12টার আগে দিয়া বাচ্চা লইয়ার পরে বাইতে গিয়ে কি দরকার আম্মা? ও আম্মা দরকারটা কি তা আপনি বাচ্চাটা দিয়ে বাইতে গিয়া পরে আইয়া সেটা সব সংসারের কাজ করবো গুছাই দিয়া আপনি আবার 5 মিনিট আগে গিয়া আনেন। আপনি কি বুড়ির সঙ্গে বাজারটা লাড়া পড়াই নিছে, এমন কোন দোকানদার নাই আপনি চিনে যান। আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বোন, এর বাইরে কি কোনো বাংলাদেশে বেরিয়েছে নি? আমরা যেহেতু শতকরা 92 জন মুসলমান, তাহলে বেডিটা কি হয়? 4টা জিনিস হয় একটা মহিলা, হয় কারো মা, না হইলে কারো বোন, না হইলে কারো বউ, না হইলে কারো জি। এর বাইরে কোনো বেডিতের পরিচয় নাই। আমার মা, আরেক বেটার বোন, আরেক বেটার জি, আরেক বেটার কি হয় ওয়াইফ, মানে আমার আব্বার স্ত্রী হওয়ার কারণে তো আমার মা হইছে। তাহলে আমার মার 4টা পরিচয়, আমার মা, আমার আব্বার স্ত্রী, আমার মামার বোন, আমার নানার জি। এর বাইরে বেরিয়ে কোনো পরিচয় নাই। আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের জি, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন হইয়া আম্মা আপনি উদা বইয়া রিক্সায় কইরা ফুডারা মুড়িসং বাজানো 2-3 ঘন্টা লাগাইয়া ঘুরন, আপনারে মানায় না, ঠিক কিনা বলেন? আপনার একটা পরিচয় আছে, আপনি বাদ্যা বেরি না যে ব্যাটারে সইয়ার ভিতরে হালাইয়া আপনি বাদ্যা বেরি বাদ্যাগিরি কইরা এরপরে আইয়া সেটা ব্যাটারে রান্দা খাওয়াইবে, নইলে হেবাটা রান্দা রাখবো আপনি লইয়া খাইবে। আপনার এই দায়িত্ব আপনি দিচ্ছেন আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেজার পুরুষরা হচ্ছে মহিলাদের দায়িত্বশীল। এই পুরুষের কাজ হলো বাইরে বাইরে সকল কাজ গুছাইয়া আসবে, আর আয়েশা মহিলারা ওই ঘরের ভেতরে সাংসারিক কাজকর্ম করা গুছাবে। এখন যখন আমার দেশের মহিলারা বাইরে যাইতে চায়, শান্তি না অশান্তি? খবর লইয়া চাও শান্তি যে কুদ্দুরা, খবর লইয়া গিয়া চাও। বউ একদিকে, জামাই একদিকে, ফলা একদিকে, মাইয়া একদিকে। ঘরটা কি আর ঘর রয়েছে নি? বেটা ঘরটা কি ঘর রয়েছে নি? আমরা গরিব মানুষের রিক্সাওয়ালায় হেতে যে রিক্সা লইয়া যায়, আইয়া দেখে বউ গরম ভাত রান্দা রাখছে, মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে, তে কচ্চর করে কামড় দিয়ে হ্যাঁ হুটকির ভর্তা দিয়ে এখন শুয়ে হইতেছে না 3-4 কিলো। রিক্সাটা চালাইতে গরমের দিনও বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতে আছে, আর হেতে ভাত খাইতে আছে। কি শান্তি! ফ্যাটটা বইরা ঠুলঠুলা কইরা এবারে তেজর কুদুর হচ্ছে, এবারে আবার ঘেরিয়া বাতাস করে, চোখটি কুদুর লাগিয়ে উঠছে, ডাক দিয়া দিছে, তে আবার রিক্সা চালাইতেও গেছে গা। আবার রাইতে আসার নামাজ পড়া ঘুরতে দেরি, তার ঘুমাইতে দেরি নাই, ইনজেকশন দিয়া ট্যাবলেট খাওয়াইয়া এরপরেও ঘুম ফাতান যায় না। টেহা আছে, শান্তি নাই। টাকার শান্তি এক জিনিস। এই যে স্ত্রীরা, এই যে অসভ্য স্ত্রীরা স্বামীর পা টিপবেন, স্বামীর পা ধরে বসে থাকবেন, স্বামীর পা ধুয়ে পানি খাবেন, তারপরেও স্বামীর হক আদায় করতে পারবেন না, তারপরেও স্বামীর হক আদায় করতে পারবেন না। আর আপনারা সেই স্ত্রীরা স্বামীর হক আদায় করতে পারবেন না, তারপরেও স্বামীকে অসম্মান করেন, শ্রদ্ধা করেন না, তুই তুকারি করেন, তর্ক করেন, বিয়াদবি করেন স্বামীর সাথে। এত এত অসভ্য কেন? হ্যাঁ, এত অসভ্য কেন? এসব শিক্ষা কি বাবা মা দেয় নাই যে হাজব্যান্ডকে কিভাবে ট্রিট করতে হবে, হাজব্যান্ডের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, হাজব্যান্ডের সাথে কিভাবে আচরণ করতে হবে? পরিবার কি শিক্ষা দেয় নাই? হাজব্যান্ডের পা ধরে বসে থাকবেন, পা ধরে বলবেন যে আমাকে ক্ষমা করে দাও, কি না কি অন্যায় করে ফেলছি জীবনে তোমার সাথে, বলতে তো পারি না। তুমিও হয়তো বা ভালোবেসে মুখ ফুটে কখনো বলো নাই যে আমি কষ্ট পাবো দেখে তুমি আমাকে বলো নাই যে তুমি তোমার এই কাজটাতে আমি কষ্ট পাইছি।
এই যে স্ত্রী, তোমার কাজটাতে আমি কষ্ট পাইছি, তুমি হয়তোবা আমাকে ভালোবেসে বলো নাই, কিন্তু হয়তোবা তোমাকে আমি মনের ভুলে আঘাত দিয়ে ফেলছি। স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। হাজবেন্ডের পা জড়িয়ে ধরে বলবেন। লজ্জা নাই, হাজবেন্ডের পা ধরতে লজ্জা নাই, হাজবেন্ডের পা টিপে দিতে লজ্জা নাই। আপনি যদি হাজবেন্ডের পা ধরে বসেও থাকেন, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না। স্বামী এমন একটা জিনিস, স্বামী এমন একটা জিনিস, স্বামী হলো আপনার অমূল্য রতন। স্বামী হলো আপনার অমূল্য রতন, হীরার টুকরা। হীরার টুকরাকে সম্মান করতে শিখুন, এই হীরার টুকরাকে যত্ন করে নিজের কাছে রাখতে শিখুন। ইনশাল্লাহ এই হীরার টুকরাকে আপনি সারা哎呦我的妈！